ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অধ্যক্ষর রুমের গেট আটকে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তাদের দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যান্য কলেজের তুলনায় ঘাটাল কলেজে ভর্তির বেশি ফিস নেওয়া হচ্ছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মন্টু কুমার দাস বললেন, আমাদের গভর্নিং বডি দুস্থ ছাত্রছাত্রীদের সাথে রয়েছে, তাদের ফিস ছাড় দেওয়া হবে। 186 জন ছাত্রছাত্রী যারা ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, অনেক ছাত্রছাত্রী ফিস দেয়নি, তবুও আমরা নাম ফরওয়ার্ড করেছি এবং তারা পরীক্ষা দিয়েছে। অধ্যক্ষ বললেন, গভর্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যে ছাত্রদের ফিস ছাড়ের আবেদন আসবে সেগুলির প্রয়োজনীয়তা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। হচ্ছে কলেজ, প্রত্যেকটা কলেজ যতগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, যেমন নারাজল কলেজ, তেমন চন্দ্রকোনা কলেজ, এইখানে যতটা পরিমাণে ফিস নেওয়া হয় আমাদের কলেজে তার থেকে অত্যধিক পরিমাণে নেওয়া হয়। এটা কেন নেওয়া হবে? যদি ফিস নেওয়াই হচ্ছে, আমাদেরকে কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে? এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, কলেজে রেগুলার কোনো ক্লাস হচ্ছে না। আমাদের কিছুদিন পর সেকেন্ড সেমিস্টারের এক্সাম, আমাদের ক্লাসে স্যার ম্যামদেরকে ডেকে আনতে হয় যে ম্যাম স্যার এইদিকে আসুন, আমাদের ক্লাস আছে এইখানে। আমাদের আরও আছে যেমন বাথরুম কলেজের পরিবেশ একদম স্বচ্ছ নয়। এইখানে ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্তভাবে কাজ হচ্ছে না। তিনি তিনার মতোই কাজ করে যাচ্ছেন। লোকতন্ত্রের জায়গাটা তিনি রাজতন্ত্রভাবে খাটাচ্ছেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যখন এই সমস্ত কলেজ আছে, সেখানে যদি একরকম 2600 টাকা এক জায়গায় ফিস হয়, আমাদের এখানে 4500 টাকা কী করে হতে পারে? এটা আমাদের প্রশ্ন। আরও আমাদের ছাত্রছাত্রীদের সাথে সম্মানজনক ব্যবহার হয় না। আমাদেরকে বারবার তাদের কাছে লাঞ্ছনা বঞ্চনা হয়ে আসতে হয়। কিছুদিন আগেকার ঘটনা, একটা ছাত্রছাত্রীদের সাথে এমনভাবে স্যার কথা বললো, তার প্রায় পার্সোনাল জিনিস নিয়ে এমনভাবে অ্যাটাক করলো, সে ছাত্রছাত্রীরা দুস্থভাবে কাঁদতে শুরু করে দিয়েছিল আমাদের সামনে এসে, যে ভাই এভাবে প্রিন্সিপাল আমাদেরকে বলছে। আমাদের আরও আছে, যেমন আমাদের ফিজিক্সের একজন অধ্যাপক, মাননীয় বসন্ত জানা মহাশয়, তিনি কলেজ ক্যাম্পাসের একজন অধ্যাপক। তিনি ক্লাস করাবেন, কিন্তু তিনি ক্লাস করান না। তিনি কোথায় থাকেন? প্রিন্সিপাল অফিস রুমে। তাকে কি অধ্যাপকের কাজের থেকে নিয়োগ করে বাদ দিয়ে তাকে কি অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে? তাকে তো করা হয়নি। আপনারা যদি একটু ভালো করে জানেন যে ওইখানে ফিজিক্সের ডিপার্টমেন্টে তিনি কটা ক্লাস নিয়েছেন, একটাও তিনি ক্লাস নেননি, একটা প্র্যাকটিক্যাল ক্লাস করান না। ফিজিক্সের বহু ছাত্রছাত্রী আমাদের কাছে নালিশ করেছে এই নিয়ে, যে একটা আন্দোলন করতে হবে এই নিয়ে। তিনি সবসময় এই কনস্ট্রাকশনের কাজ, এই বিল্ডিংয়ের কাজ, এই সমস্ত ফিনান্সিয়াল কাজ, সেগুলো প্রিন্সিপাল মহাশয়ের সাথে তিনি দেখরেখ করেন। কেন করবেন তিনি এটা? তেনাকে আবার আমাদের এখানে একটা টিসিরও নিয়ম আছে। কালকে 3 জন টিসির জন্য এসেছিল, তাদেরকে 1500 টাকা করে চার্জ করেছে। অন্যান্য কলেজে 200 টাকা, কোথাও 250 টাকা, কোনো টিসির ফিজও নেয় না। আমাদের এখানে 1500 টাকা করে কেন? তারপরে আরও এখানে প্রিন্সিপাল মহাশয়, আমরা যতটুকু জানি যে প্রিন্সিপাল মহাশয় যদি কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে, যে একজন ক্যাজুয়াল স্টাফ আমার দরকার, এই কলেজের সমস্ত কিছু দেখরেখ, তিনি আসতে পারছেন, একটু দেখরেখগুলো করবেন, তো তিনি একজন অধ্যাপককে কী করে ওই জায়গা থেকে নামিয়ে এনে তিনি অ্যাসিস্ট্যান্ট করেছেন? তাহলে সেই অধ্যাপকের পয়সাটা পাচ্ছে, তার ওখানে পাচ্ছে না, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্টের জন্য পয়সাটা পাচ্ছে। কী কারণে? আমাদের এই সমস্ত দাবি, আমাদের মূল দাবি কি? মূল দাবিটাই হচ্ছে যে এত পরিমাণে আমরা পয়সা দিয়ে কেন ভর্তি হব? আমরা প্রিন্সিপালের সাথে বহুবার বৈঠক করার চেষ্টা করেছি যে স্যার আমাদের সাথে একটু কথা বলুন। বারবার তিনি আমাদেরকে দুস্থভাবে করেছেন। আমরা যদি তার সাথে কথা বলতে যাই, আমাদের ডাইরেক্ট বলে তোমরা কারা? আমরা তো কলেজে ভর্তি হয়েছি পয়সা দিয়ে, আমাদের সাথে আপনার কথা বলার অধিকার। যদি আপনি তিনি তো আবার সপ্তাহে কলেজেই আসেন না, এক সপ্তাহে 2 দিন আসেন। আপনি তার বায়োমেট্রিক চেক করুন, তিনি কদিন কলেজে আছেন। তাহলে যদি এতদিন দিনে না আসেন, তাহলে এইখানে সমস্ত সব যে কাজগুলো, যেগুলো অফিসিয়াল কাজগুলো, ওগুলো কে করবে? প্রিন্সিপালের সমস্ত আর দুস্থ ছেলেমেয়েরা যখনই দেখা করতে আসে, তখন তাকে 2-3 দিন ধরে ঘুরতে হয়। 2-3 দিন দূরের কথা, যখন 2-3 দিন পর তারা আসে, তাদেরকে বাইরে বস করিয়ে রাখে। আমাদের এই কলেজে প্রত্যেকটা কলেজে এখানে নারাজল বলুন, চন্দ্রকোনা বলুন, এত ফিস কম নেওয়ার পরেও নবীনবরণ হচ্ছে, কিন্তু আমাদের কলেজে বিগত 3 বছর 3 থেকে 4 বছর ধরে কোনো নবীনবরণ হচ্ছে না। তাকে যদি এই নিয়ে কোশ্চেন করি, তিনি এগুলোকে এড়িয়ে চলেন, আমাদেরকে কোনো উত্তর দেওয়ার বলে মনে করেন না। তিনি আমাদেরকে কলেজ স্টুডেন্টই মনে করেন না। আমার নাম রোহন খান, আমি ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্র। না, আমরা কোনো এই যে পুরোটা আন্দোলন, এই তো বন্যার প্রবণ এলাকা, আমাদের আমরা বহু ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারাও আমাদের সাথে সহমত যে তাকে জিজ্ঞাসা করা দরকার এটা কেন হচ্ছে। এটা আমাদের এখন এখানে সেকেন্ড সেমিস্টার ও 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমরা এই আন্দোলনটা করছি। এই আন্দোলনে যতদিন আমরা এই সমস্ত প্রশ্নেরগুলো উত্তর পাচ্ছি, আমাদের এই আন্দোলন আমাদের চলবে যতদিন না আমাদেরকে এই উত্তরগুলো দেওয়া হচ্ছে। রোহন খান, তারা একাধিক দাবি তুলেছে যে একাধিক অভিযোগ, কি বলবেন? শুনেছেন? আচ্ছা, আপনি কতজন ছাত্রছাত্রীদেরকে দেখলেন এই ধরনের আন্দোলন করার জন্য?
আমার প্রশ্ন বেশ কিছুজন এবং বেশ কিছু প্রিন্সিপালের জন। রুমেও চাবি মেরে রেখেছে এই 100 মুহূর্তে, 100 কাছাকাছি এবং আছে। পাশে যে রুমটা আছে সেটাতেও তারা চাবি দিয়ে রেখেছে। না, কলেজের ভিতরে এভাবে প্রিন্সিপালের রুম চাবি দিয়ে কলেজ এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীকে আজকের যে পরিবেশ, এটাকে আমার মনে হয়েছে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত। আমাদের এই কলেজের প্রায় 5,000 ছাত্রছাত্রী পড়ে, তাদের মধ্যে 95% ছাত্রছাত্রী ভীষণ ভালো, তারা পড়াশোনা করতে চায়, তারা ক্লাসে আসে, এবং আমি তাদের বলেছি তোদের তো চাহিদাও অনেক কম, ফলে তাদের কখনো আমাদের কাছে অভিযোগ আসে না যে 2টো ক্লাস হচ্ছে না কি 4টা ক্লাস হচ্ছে না। আমার কাছে আমি ক্যাম্পাসে রয়েছি, সেখান থেকেই শুনতে পাচ্ছি যে টিচাররা ক্লাস নেন না, কিন্তু আমার এখানে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি আছেন, সবাই রয়েছেন। আমরা বারবার মিটিং করেছি যে ছাত্রছাত্রীদের কিছু অংশের ক্লাসের ব্যাপারে ভীষণ অনীহা, সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম পর্যালোচনা করেছি, কিন্তু এরকম কখনো কোনো ছাত্রছাত্রী আমার কাছে এসে, আমি 3 বছর এসেছি, তাতে একটি মৌখিক অথবা লিখিত অভিযোগও নেই যে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা ক্লাস করেন না। লিখিত আকারে না থাকলে কি মৌখিক আকারও দুটোই বললাম তো আমি যে বলে দিই, মৌখিক অথবা লিখিতভাবেও কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তার মানে এটা আমি বলতে চাইনি যে লিখিতভাবে না আসার জন্য আমি এটাকে ভাবিনি, এবং এটার উদ্দেশ্যে আমরা কি করেছি, আমার টিচার্স কাউন্সিল সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা দাঁড়িয়েছিলেন যে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিভাবে বাড়ানো যাবে। তাই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার ব্যাপারে আজকেই তার ইনস্টলেশন হওয়ার কথা, আগে থেকে কাজ চলছে, ইনস্টলেশন হওয়ার কথা, আমরা এসে এরকম পরিস্থিতি দেখলাম। এবার অভিযোগ তুলছেন কি চক্রান্ত বলছি, সেটা বলবো, সবই বলবো। আমি আমাকে যখন প্রশ্ন করেছেন যে কারণ আমি বলেছি যে আমার কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী ভীষণ সুশৃঙ্খল, তারা পড়াশোনা করতে চায়। আজকে দেখুন যারা ওখানে আন্দোলন করছে, যাদের মধ্যে কয়েকজন আন্দোলন করছে, তাদের সমস্ত রেকর্ড আমার কাছে তৈরি করা আছে। তারা কবে ভর্তি হয়েছিল, তারা কটা পরীক্ষায় পাস করেছে, তারা এখন কলেজে আসতে পারে কি না, জোর করে তাদেরকে এখানে দখলদারি দিতে হবে। বহিরাগত ছাত্ররা আন্দোলন করতে বলছেন? আমি আইডেন্টিফাই সবটাকে করিনি, কিন্তু যাদের 2-3 জন, তাদের কেউ বহিরাগত রয়েছে, এবং যারা যেটা আপনাদের কি সিকিউরিটি নেই, বহিরাগতকে ঢুকতে দেয়? আজকে জোর করেই অনেকে ঢুকেছে। সিকিউরিটি কি আছে আপনাদের? সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি রয়েছে। সেক্ষেত্রে কিভাবে বহিরাগত এলাও হচ্ছে কলেজে? বহিরাগত অ্যালাউ করছি না তো, আজকেই তো জোর করি। কলেজের যা নির্ধারিত ফিস থাকে সেটা তো প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা, সেটা তো আমি এখনই মুখস্থ করে বলতে পারবো না, কিন্তু যদি কোনো ফিস বৃদ্ধি থাকে, ফিস বেশি থাকে, সেগুলো নিশ্চয়ই আমাদের কাছে লিখিত আকারে বা মৌখিক আকারে আসবে। আর একটা অভিযোগ এসেছে আমার কাছে যে দুস্থ ছাত্রছাত্রীদের ফিজ কনসেশন আমরা দিচ্ছি না, প্রিন্সিপাল দিচ্ছেন না, এই অভিযোগ এসেছে। তো এটা আমি ক্লিয়ার করবো তো, হ্যাঁ। তো সেই ফিজের আমার মনে হয় 2-1 ছেলে যারা আন্দোলন করছে তারা থাকলেও বোধহয় ভালো হতো নাকি। আচ্ছা, বলছি এই যে ফিজ ছাড়ের যে আবেদন, ফিজ ছাড়ের আবেদনের পদ্ধতি কি হওয়া উচিত? একটি পার্টিকুলার স্টুডেন্ট, তার যদি কোনো অসুবিধা থাকে সে নিশ্চয়ই কলেজে আবেদন করবে। আরেকটা অভিযোগ উঠেছে যে আপনি নিয়মিত কলেজে আসেন না প্রত্যেকদিন। সেটা আমার বায়োমেট্রিক দেখলেই বোঝা যাবে। স্যার তাহলে মিথ্যে অভিযোগ? হ্যাঁ, মিথ্যে অভিযোগ। I am the only principal in West Bengal who is giving biometric attendance. তাহলে বহিরাগতদের চেষ্টায় চক্রান্ত করা হচ্ছে? বহিরাগত কিছু আমাকে বলতে দিলেন না, আপনার কথাটা আমার মুখে বসাবেন না। আমি যেটা বলছি আগে শুনুন। আপনি তো একটু আমি বললেন যে না বহিরাগতরা ঢুকে বলছি, আমার ফিজ কনসেশনের একটা অভিযোগ এসেছে যে দুস্থ ছাত্রছাত্রীরা ফিজ কনসেশন পাচ্ছে না। আপনি তো একটু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।